আসসালামু আলাইকুম। মুক্তিযোদ্ধাদের ভাতা 50,000 টাকা করার দাবি মুক্তিযুদ্ধ মঞ্চের। তার একটি খবর নিয়ে চলে এসেছি। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। আসন্ন বাজেটে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয় নাকচের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অর্থমন্ত্রী এবং অর্থ সচিব বরাবর স্মারকলিপি দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। এছাড়া ভাতার পরিমাণ 20,000 টাকা থেকে 50,000 টাকা নির্ধারণের দাবি আদায় না হলে অর্থ মন্ত্রণালয় ঘেরাওয়ের হুমকিও দিয়েছে সংগঠনটি। মঙ্গলবার 28শে মে মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আল মামুন স্বাক্ষরিত এই স্মারকলিপিটি সংগঠনের দপ্তর সম্পাদক মোহাম্মদ নূর আলম সর্দার, অর্থমন্ত্রী ও অর্থ সচিবের দপ্তরে পৌঁছে দেন। এই স্মারকলিপিতে বলা হয়, আগামী বাজেটে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয় পাঠানোর প্রস্তাব নাকচ হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। অর্থ মন্ত্রণালয়কে অবিলম্বে এ ধরনের মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী সিদ্ধান্ত প্রত্যাহার করে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা পরিবারদের সম্মানী ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির প্রস্তাব কার্যকর করার দাবি জানাচ্ছে মুক্তিযুদ্ধ মঞ্চ। মহান মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির শাসনামলে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি অর্থ মন্ত্রণালয়ের এ ধরনের আচরণ কখনোই মেনে নেবে না মুক্তিযুদ্ধ মঞ্চ। যাদের রক্ত ও ত্যাগের বিনিময়ে এদেশের লাল সবুজের পতাকা অর্জিত হয়েছে, তাদের সুযোগ সুবিধা বৃদ্ধির বিষয়ে অর্থ মন্ত্রণালয় কারা বাধা সৃষ্টি করেছে তাদেরকে চিহ্নিত করে জাতির সামনে মুখোশ উন্মোচন করতে হবে। রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা বিভিন্ন অপ্রয়োজনীয় জায়গায় বরাদ্দ ও অপচয় হচ্ছে, এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। বিভিন্ন সময় আমরা দেখি কমিশন বাণিজ্যের কারণে অনেক দুর্নীতি, অনিয়ম ও লুটপাটের প্রস্তাব নাকচ হয় না। শুধুমাত্র বীর মুক্তিযোদ্ধা পরিবারদের জন্য সামান্য সুযোগ সুবিধা বৃদ্ধির প্রস্তাব দিলেই সেক্ষেত্রে নানাবিধ ষড়যন্ত্র ও বাধা সৃষ্টি করে প্রস্তাব নাকচ করা হচ্ছে। যাদের জীবন ও ত্যাগের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাদের সুযোগ সুবিধা বৃদ্ধির ক্ষেত্রে রাষ্ট্রকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বর্তমান বাজারে কিছুই নয়। প্রতি মাসে সামান্য 20,000 টাকা দিয়ে তাদের পরিবার চালানো ও চিকিৎসা ব্যয় নির্বাহ করা অসম্ভব। লক্ষ লক্ষ কোটি টাকার বাজেটে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সামান্য কিছু বরাদ্দ করা হয়, যা অত্যন্ত দুঃখজনক। সরকারের কাছে দাবি জানিয়ে স্মারকলিপিতে আরও বলা হয়, আগামী বাজেটে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি করে কমপক্ষে মাসিক 50,000 টাকা সম্মানী ভাতা ঘোষণা করতে হবে। পাশাপাশি অন্যান্য সকল সুযোগ সুবিধা সমাহারে বৃদ্ধি করতে হবে। তো আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।